আজকে যাচ্ছি নতুন একটা জায়গার সন্ধানে। আহ, জায়গাটা বেশি দূরে না, কাছেই। তো সেই হিসাবে অল্প সময় লাগে, 10 মিনিট লাগে আমাদের এই বাসা বাজার থেকে। 10 মিনিট বা 15 মিনিট, উঠতে গেলে 15 মিনিট আর নিম্নে 10 মিনিট। তো বাগানের ভিতর দিয়ে যাওয়া যায়, আবার ওই যে মেন রোড দিয়েও, তারপরে আবার আরেক জায়গায় এই দুই জায়গাটা যাওয়া যায়। তো বৃষ্টি, অনেকক্ষণ বৃষ্টি ছিল, বৃষ্টির পরে এই এখন একটু বের হলাম, যেহেতু ফ্রি আছে তাই একটু বের হলাম। এখন দেখি এই জায়গাটাকে বৃষ্টি পরে আসলে কেমন লাগে। এই যে আমাদের গরম টিলার উপর থেকে ভিউ, এই যে দেখেন। ওইদিকেও আছে, এদিকে আরেকটা ভিউ আছে। এদিকে আমরা এই পাহাড়ের সাইডে আমরা আসলে ফ্রেন্ডরা মিলে এখানে আগে আসতাম, আমরা আড্ডা দিতাম। মোস্ট অফ দ্য টাইম ওই গত বছর লকডাউনের সময় বেশিরভাগ আসছি আমরা, লকডাউন বা কারফিউ যেটাই বলেন, ওই সময় আসছি। এখানে লিটারালি হাঁপাই গেছি, কারণ অনেক উঁচা পাহাড়। এই যে এখান থেকে ভিউটা দেখেন। এই যে ভিউ, এই যে গরম টিলার, এই টিলা থেকে ভিউ। ওইখানে সামনে আরও টিলা আছে, এই যে এই যে আমরা গরম টিলায় উঠলাম। তো টিলার যে মেইন জায়গা, এটার একটু সামনে। মেইন জায়গা বলতে এইটাই মেইন জায়গা, ওই সামনে একটা পয়েন্ট আছে, এটাই, আর কিছু না। এইখানে আসলে আমরা প্রায় আড্ডা মারতে আসি। এইখানে দেখেন, এইখানে এই যে ভিউটা, এই ভিউটার জন্যই আসলে এখানে আসা। এইটা এই আমাদের বাসা বা আমাদের চা বাগানের সামনেই, যার কারণে বেশি সময় লাগেনি, কষ্ট করতে হয় নাই। শুধু হাঁটতে একটু কষ্ট হয়েছে, কারণ এখানে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে ওঠা যায় না, যেহেতু প্রাইভেট প্রপার্টি। আর এখন তো এখানে ঢুকতে দেওয়ার রেস্ট্রিকশন আছে পাবলিকের জন্য। আমরা বাগানের ছেলে হওয়াতে এখানে ঢুকতে পারছি, কারণ যেহেতু আমরাও একটা চা বাগানের, সেজন্য আসলে কোনো আমাদের বাধার সম্মুখীন হতে হয় নাই। এই যে এই ভিউটা দেখেন, অস্থির একটা ভিউ। এইখানে ঘন্টার পর ঘন্টা এখানে আসলে সময় অতিবাহিত করা যাবে, কারণ ভালো ওঠার পরে আর গরম লাগে না। উঠতে যে আপনার হাঁটতে যতটুকু গরম লাগে, কিন্তু ওঠার পরে একটা আরাম লাগে। একটা তাও বৃষ্টি হওয়ার পরে একটা হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, এটা ভালো লাগতেছে। এখন দেখছি পাখির চোখে হজম টিলার ভিউটা, এই দেখেন। এখানে অনেকগুলা পাহাড় বা টিলা একসাথে একসাথে আছে, এইগুলার ভিতরে রাস্তা। তারপর এখানে অনেকগুলা গাছগাছালি। তারপর কিছু ধান ক্ষেত আছে। তারপর এদিক দিয়ে কিছু চা বাগানও আছে। তো সবকিছু মিলিয়ে এই হজম টিলার থেকে এই গরম টিলা একটু ছোট, কিন্তু সিনারিটা মোটামুটি সেম, বাট বলতে পারেন সেম না হলেও কাছাকাছি। এই যে গরম টিলার ভিউটাও সুন্দর হজম টিলার মতোই। এবং ওই হজম টিলার ভিউ যেটা আমরা যেটা দেখছিলাম আগে, ওইটা আর একটু বেশি সুন্দর আমার কাছে মনে হয়েছে। তবে এইটার কাছাকাছি না হইলেও মোটামুটি বলা চলে যে এইগুলা ভিউ একসাথে সমানই হয়। এবং এই যে দেখেন, এখানে কয়েকটা ঘনবসতি। এই যে এটা ওই গরম টিলা থেকে দেখা যায়, খালি চোখে দেখা যায় না, তো এটা ড্রোনের শুটে আসছে এটা। এবং এটা খুব ভালো লাগছে দেখতে, আমার কাছে ভালো লাগছে জায়গাটা। এই ভিতরে ঘরবাড়ি গুলো দেখতে ভালো লাগে উপর থেকে। এবং এই যে পাহাড়ের যে আমরা জিরো পয়েন্ট বলতে পারেন, এখানে দাঁড়িয়ে একটা ভিউ দেখেন, সবুজের সমারোহ। এবং এই যে আরেকটা পোর্শন এখানে দেখা যাচ্ছে। এটা আসলে খুব ভাল লাগে, এই যে ঘর বাড়িগুলো দেখেন উপর থেকে দেখতে খুবই ভালো লাগে। এবং এখানে হাতে গোনা কয়েকটা আছে, কিন্তু বেশি না, একদম অল্প কয়েকটা আছে। এবং তারা তাদের মতোই আছে দেখেন, মানে খুবই নিরিবিলি পরিবেশে এবং ভালো একটা পরিবেশে আছে। এই যে গরম টিলার ভিউ, সবাই কেমন উপভোগ করলেন জানাবেন।